নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কিন্তু অলরেডি শেষ হয়েছে গতকালে। 29শে এপ্রিল যে শেষ দফার ভোট ছিল এবং সেই ভোটেও কিন্তু একটা রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। তো ভারতবর্ষের ইতিহাসে প্রথম পশ্চিমবঙ্গ এমন রাজ্য এবং রাজনৈতিক সচেতন সম্পন্ন মানুষ যারা এত পরিমাণে ভোট দিয়েছে। ভারতবর্ষের এমন কোনো রাজ্যে এত পরিমাণে ভোট আগে কখনো পড়েনি। স্বাধীনতার পরবর্তীকালে প্রথম যে 2 দফা মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 91% ভোট পড়েছে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গগুলোতে ভোটের পরিমাণ প্রত্যেক বছরই কম হয়, তো সেই তুলনায় এবারে কিন্তু অনেক বেশি হয়েছে। তো এই ভোট বেশি পড়ার অনেক কারণও রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এসআইয়ের কারণ রয়েছে এবং সকলে নির্ভয়ে ভোট দিতে পেরেছে। নির্বাচন কমিশন যেভাবে ভোট করিয়েছে সেটাতে অনেকেই সামনে বেরিয়ে এসে ভোট দিতে পেরেছে, যার কারণে কিন্তু এত বেশি পরিমাণে কিন্তু আমরা ভোট পার্সেন্টেজ দেখতে পেয়েছি। তো এটা একটা গণতন্ত্রের পক্ষে একটা ভালো দিক যে সকলেই ভোট করতে পেরেছে। এবার যে সরকারই আসুক সেই সরকারই কিন্তু প্রত্যেকটা মানুষের ভোটে জয় লাভ করেই আসবে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যালিগেশন বা কোনো আমরা বলতে পারবো না যে কোনো দল তাদের প্রভাব খাটিয়ে এসেছে। তো যাই হোক, নির্বাচন কমিশন যে ঠিকঠাক মতো ভোট করিয়েছে এর জন্যে পশ্চিমবঙ্গবাসী সকলে ভোট দিতে পেরেছে এবং তার জন্যে নির্বাচন কমিশনকে কিন্তু সকলেই ধন্যবাদ জানিয়েছে। তো এভাবে যদি ভোট প্রক্রিয়াগুলো ঘটতে থাকে পরবর্তীকালেও, তাহলে কিন্তু গণতন্ত্র যে সঠিকভাবে এগোবে সেটা বলাই যায়। তো যাই হোক, এই যে ভোট পড়েছে, এবার প্রশ্ন হচ্ছে যে কোন দল ক্ষমতায় আসতে পারে, সে বিষয়ে একটু সকলেরই উৎকণ্ঠা রয়েছে। কেননা এবারে যে ভোটটা হয়েছে সবটাই কিন্তু একদম কঠোর নির্বাচন কমিশন এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে ভোটার লিস্টের যে কড়া নিরাপত্তা বা কড়া যে বিষয়টা নিয়েছে, কড়াভাবে নিয়েছে নির্বাচন কমিশন, যার জন্য সুস্থভাবে ভোট হয়েছে এবং সেটা আমরা দেখতে পেয়েছি। দুদিন যে ভোট হলো সেখানে কিন্তু কলকাতায় যে পরিমাণে গণ্ডগোল বা ঝামেলাগুলো হতো পূর্ববর্তী ভোটগুলোতে, যে মারপিট, গণ্ডগোল বা খুন খারাপিগুলো হতো, সেগুলো কিন্তু এবারে হয়নি। একজনের মৃত্যু হয়েছে, সেটা দুঃখজনক, সেটা একজন বৃদ্ধ লোকের হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একদম মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়ে গিয়েছে। এবার ভোটে কে জিতবে এই বিষয়ে কিন্তু নানা জল্পনা চলছে, নানা রকমের সমীক্ষা, নানা রকমের বিষয় কিন্তু সামনে আসতে শুরু করেছে। অলরেডি আমরা দেখতে পেয়েছি যে কালকে কিন্তু বিভিন্ন ধরনের এক্সিট পোল বা ভোট সমীক্ষা সামনে এসছে। সেখানে যদি দেখা যায় যে বেশিরভাগ যে সমীক্ষা সংস্থাগুলো তারা কিন্তু বিজেপিকেই এগিয়ে রেখেছে। সেক্ষেত্রে এমনও একটা বিষয় সামনে এসছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত এসছে, কেননা এখানে মূলত দুটো পার্টি, যেটা টিএমসি এবং বিজেপির মধ্যে সোজাসুজি মুখোমুখি লড়াই হতে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, রাঢ়বঙ্গ হোক বা মধ্যবঙ্গ, যেখানে হোক, পশ্চিমবঙ্গে কিন্তু এবারে বিজেপি ভার্সেস তৃণমূল। বামফ্রন্ট বা কংগ্রেস তেমনভাবে দাগ কাটতে পারবে না। যদিও কংগ্রেস কয়েকটি সিট পেতে পারে, 2-4টা সিট, সেটা কিন্তু সীমিত এবং তারা কিন্তু এই ভোটে তেমন প্রভাব রাখবে বলে মনে হয় না। তবে এই সমস্ত কিছু জল্পনার অবসান কিন্তু ঘটবে 4 তারিখে, অর্থাৎ 4ঠা মে কিন্তু ফল বের হবে, ভোট গণনা হবে এবং আমরা 4ঠা মে সকাল থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আগামী 5 বছর আমরা কোন শাসক দলকে দেখতে পাবো, তার জন্য কিন্তু 4 তারিখে আমাদেরকে অপেক্ষা করতে হবে।